কুলটির নিয়ামতপুরে এক জমিতে সরকারি বোর্ড লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। আইনজীবীদের বিক্ষোভের মুখে সরকারি আধিকারিক ও পুলিশ আধিকারিক। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর পেট্রোল পাম্পের নিকট কুমারডিহা মৌজার দাগ নম্বর 177-এ ভেস্ট বা সরকারি জমি রয়েছে 42 শতক 24 কাঠা। সেই জমিতে বেশ কয়েকবার দুপক্ষের বিবাদ দেখা গিয়েছে। এর আগেও কুলটি বিএলএল আরও ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন নিয়ামতপুর পেট্রোল পাম্প এলাকার বাসিন্দা। এলাকাবাসীদের অভিযোগ, এই জমি সরকারি জমি, কিন্তু আজ দেখা গেল অন্য চিত্র। আসানসোল জেলা আদালতের আইনজীবী মোহাম্মদ ইজাউল হক আনসারি সে দাবি করেন এই জমি তার 3 ভাই এবং এক বোনের নামে রয়েছে, এটি সরকারি জমি নয়। আইনজীবী ইজাউল হক আনসারি আজ দুপুরে যখন কুলটি বিএলএল আরও সুশান্ত চক্রবর্তী, আসানসোল এসডিএল অ্যান্ড এলআরও উৎপল সাহা, এসিপি ডিডি আসানসোল সুমন জয়সওয়াল, এসিপি কুলটি শেখ জাভেদ হোসেন আনসারি সহ কুলটি থানা এবং নিয়ামতপুর ফাঁড়ির বিশাল পুলিশ আসে উক্ত জমিতে সরকারি বোর্ড লাগাতে, তখন আইনজীবী ইজাউল হক আনসারির সাথে আসানসোল জেলা আদালতের 2 আরও আইনজীবী, পুলিশের আধিকারিক এবং বিএলএল আরও এসডিএলআরওকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সরকারি বোর্ড লাগাতে সক্ষম পুলিশ ও প্রশাসন। অপরদিকে আইনজীবী এজাউল হক আনসারি জানিয়েছেন সম্পূর্ণ জমিটি তাদের জোর করে বোর্ড লাগানো হয়েছে। কয়েকজন আইনজীবী আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো, কি কারণে বিক্ষোভ? আমি বুঝতে পারিনি ওরা কি কারণে, ওরা ক্লিয়ারও করতে পারেনি, শুধু চেঁচামেচিই তো হলো, আপনারা শুনলেন তো। আমি ওদের মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে ওর কথা থেকে কিছু আমি বুঝতেও পারিনি। এখন আপনাদের আসার উদ্দেশ্যটা কি? আসার উদ্দেশ্যেও যে আমাদের যে ভেস্টেড ল্যান্ড সেটাতে সাইনেজ প্রতি জায়গাতেই লাগানো হয়েছে। হ্যাঁ, এইটাতে পড়েছিল দীর্ঘদিন। এবার এডিএম সাহেবের একটা নির্দেশে আমরা এসেছি এখানে সাইনেজগুলো মেরে দিচ্ছি। এখানে এক মিনিট দাদা, আপকো বাদ में लेना है, रुकिए ना, हमको पूछ लेते हैं। তো এখানে কত পরিমাণ জমি রয়েছে যেটা আপনারা বলছেন ভেস্টেড জমি? এই শুনতে এখানে 42 শতক ভেস্টেড। 42 শতক টোটাল জমিটা কত? 65 না? 65 মধ্যে 42 শতক ভেস্টেড। কিন্তু যিনি ফার্স্ট পার্টি সে দাবি করছে যে না জমিটা তাদের। না, সেগুলো এখানে হবে না, তো সেটা হোক, কোর্টে ফয়সালা হোক। আমরা এখানে কিছু শোনেন, আমাদের রেকর্ডে ভেস্ট পেয়েছি, আমরা এখানে সাইনেজ মারতে এসেছি। এবার হতেই পারে সে কোর্টে, মানে আমরা তো আর একদম অ্যাবসোলুট টাইটেল দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। কোর্ট ডিসিশন নেবে, কোর্ট ডিসিশন নিয়ে যদি বলে না তুমি এখান থেকে সরে যাও, যাবে এখান থেকে সরে। সেই নিয়ে মানে এইগুলো তো আমাদের কিছু বলারও নেই। দেখা গেল আপনি কয়েকজন সরকারি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন এবং আপনি একজন নিজে আইনজীবী, কি কারণে এই বিক্ষোভ করলেন আপনি? আমি একটা আইনজীবী, আমি জানি যে আইনকে যদি আইন থেকে মার্ডার করা হয়, in that moment you will have to stand before them and will protest. I protested against their illegal activities. কারণ কি আমি একটা আইন আছে, যদি সব কিছু আইনের মাধ্যমে চলে, কনস্টিটিউশন আছে, সিআরপিসি আছে, সিপিসি আছে, এভিডেন্স অ্যাক্ট আছে, এসআর অ্যাক্ট আছে, আর আমাদের লিমিটেশন একটা আছে, আর WBLR অ্যাক্ট। WBLR অ্যাক্ট হচ্ছে বিএলআরও বা এসডিএলআরও বা আমরা ডিএম যা আছে জমির মাধ্যমে এই আইনের মাধ্যমে চলাফেরা ওরা করে, ওরা প্রসিড করে। এবার আজকে দেখা গেল হঠাৎ উইদাউট এনি লিগাল নোটিস বা আমাকে ইনফর্ম করে এরা চলে এলেন। সাইনিং জিনিসটা যে আমি সাইন লাগাবো, গভর্নমেন্ট ভেস্টেড ল্যান্ড আছে, কিন্তু ওরা জানে যে এখানে একটা টাইটেল শ্যুট হয়েছে, অলরেডি টাইটেল শ্যুটে কোর্ট আমাকে ইনজাংশন গ্রান্ট করলো ইন দ্য রেস্ট্রেনিং ফর্মে, যে কেউ জায়গাতে ঢুকতে পারবে না। আর কোর্ট হোল্ড করলো যে আমি এখানে ফিজিক্যাল পজেশন আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার বাড়ি আছে, 2টো বাড়ি আছে, ফেন্সিং আছে, আমার দিয়াল আছে, আমার বাথরুম আছে, ইলেকট্রিসিটি আছে, হোল্ডিং ট্যাক্স আছে। আমি জাস্ট একটা আইনের প্রশ্ন করলাম যে আপনি আসছেন তো আপনি তো আইনের মাধ্যমে আসবেন, বেআইনি কাজ তো করবেন